এসব ধমকানি চমকানি নিজের বাবাদের দেখাবি, বসকে নয়। বস যখন যেটা করে সেটাই ঠিক। বসকে বসাতে গেলে মায়ের দুধটা আর একবার গরম করে খেয়ে আসবি। বন্ধুরা, বিষয়টা হলো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল বক্সের উপর উঠে নাচার জন্য। সেটা আমি ভিডিও বানিয়েছি সবাইকে সাবধানতা করার জন্য। পূর্ব মেদিনীপুরের দু একজন আমাকে ফোন করেছিল এবং কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করেছিল এবং ফোন করেছে। অ্যাড করে আমাকে সুবিধে করতে পারিনি, গাঁড় ফাটিয়ে দিয়েছি। একটা তরতাজা প্রাণ মারা গেল। বক্সের উপর নাচানাচি যাতে না হয় এবং বক্স বাঁধলে উপরে ইলেকট্রিক পোস্টের তারগুলো সাবধানভাবে চলার জন্য পজিশন অনেক আগে আমি বারবার ভিডিও বানিয়েছি। এরা বাল দিয়ে মানে না। কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটলো, দুর্ঘটনা ঘটলো। আপনারা যদি বলেন পর পর আমি ভিডিওগুলো সব সাজিয়ে দেবো, ওই ধরনের মর্মান্তিক দৃশ্যের ভিডিও আমি পোস্ট করিনি, যা সাবধান করার জন্য। এরা একবারের জন্য আমাকে ফোন করে অনুশোচনা করলো না যে ছেলেটা মারা গেছে। এইসব বোকাচোদাগুলো এমন। একজনা বলছে ট্রেনে তো অনেক যাত্রী মারা যায়, তা ট্রেন কি তুলে দেয়? ওবে বোকাচোদা, গেড়ে চোদার মতো প্রশ্ন করছিস কেন? অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, সব কিছু হয়, তার মধ্যেও দেশটা চলে। সরকারি জিনিস তোরা তো বেসরকারি ভাবে করছিস। ওই যে ছেলেটা মারা গেল, কত লাখ টাকা দিবি? প্রাণ তো ফিরে দিতে পারবি না। সাবধানতা তার মানে কি? যে ভিডিওটা বানিয়েছি পরবর্তীকালে কেউ যেন বক্সের উপরে নাচানাচি করবেন না, এটা বন্ধ করে দেবে। তাহলে দুর্ঘটনা হলে একটা প্রাণ তো যাবে না, বক্সগুলো পড়লে ভেঙে যাবে, চুরে যাবে, যা হয় হোক বক্স মালিকের হবে, কারণ বক্স মালিকই এতগুলো মাল লাঠিয়ে করেছে। এই আজকে সমস্ত জেলার মধ্যে সব থেকে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ প্রশাসন অত্যাচার বেশি করছে এই সব কারণের জন্য। তো আমি বলছি, ভিডিওটা আমি বানিয়েছি, সবাইকে সতর্কতা বার্তা দিয়েছি। ওরা বলছে দাদা ভাইরাল। ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে আগে থেকেই তো। ওইখান থেকেই আপনাদের পূর্ব মেদিনীপুর থেকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ছাড়া হচ্ছে। আমার কাছে ভিডিওটা কি করে এলো? এটা তলায় হাত দিয়ে দেখেছেন? আর এই যে ছেলেগুলো, আমি প্রশ্ন করলাম তোরা কি ইউনিয়নের মধ্যে আছিস বা কোনো মাইক মালিক? তাহলে বল, বা ইউনিয়ন থেকে বলুক, আমি অবশ্যই তুলে দেবো। সেটা ড্যামারেজের ব্যবস্থা করতে হবে। আমরা যখন আমাদের হুগলি বর্ধমান ইউনিয়নে যখন এসবগুলো হয় বা নদীয়ায়, তখন এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে ইউনিয়নের তরফ থেকে তাকে সান্ত্বনা দেওয়া হয়, তাতে প্রাণটা ফিরিয়ে দেওয়া হবে যায় না, তাই না? কিন্তু তাকে হেল্প করা হয় টাকা পয়সা দিয়ে। কিন্তু ওদের তো ইউনিয়নই নেই, হেল্প করবে কে? ওই জন্যে পুলিশ ঝেড়ে পেশা দিচ্ছে। আর যারা ইউনিয়ন যেখানে নেই সেখানে কিন্তু পুলিশ বাদ দেবে না, এটা স্বাভাবিক। তো আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা কিন্তু আমি এইসব বালছালের কথা তুলব না। যদি আপনারা বলেন যে ভিডিওটা করে আমি ঠিক করেছি না ভুল করেছি, সাবধানতা করা কি বেঠিক? বেঠিক কি? এত দুর্ঘটনা ঘটছে, এত কিছু হচ্ছে, সরকারের বিরুদ্ধে পর্যন্ত কি ভিডিও করছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, তাদের কি? হ্যাঁ। আর এই ধরনের তোমরা বক্সের মাথায় তুলে নাচানাচি করাবে, সেগুলো নিষেধ করবে না, মরে গেলে তার দিকে তাকাবে না। একটা পর্যন্ত একটা পুরো মেদিনীপুরের কোনো ইউটিউব চ্যানেলে এই নিয়ে ভিডিও বানায়নি, একটাও দেখতে পাবে না। তাদের উদ্দেশ্য কি? তারা বলতে চাইছে যে ভিডিও বানায় আমাদের কম্পিটিশন বন্ধ। এমনিতে কম্পিটিশন বন্ধ, তোমাকে ছেড়ে কথা বলবে নাকি? বলবে? তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা বলেন যে ভিডিওটা ডিলিট করতে করে দেবো, যদি বলেন না ঠিক আছে ঠিক আছে, তবে ওই ধমকি টমকি আমার কাছে মারবেন না। গাঁড় শেখে আমরা এটি করে দেবো, এটা হচ্ছে ডিজে খুবরের স্টাইল, বুঝলেন? অন্যায় সহ্য করতে পারি না, অন্যায় করলে গাঁড় ফাটিয়ে দেবো। আর বেশি আমার পিছনে লাগতে আসো না, অনেক সমস্যায় পড়ে যাবে ভাই। মানে এত সমস্যায় পড়বেন, মাইকের মুখটাও দেখতে পাবে না, বক্সের মুখটাও দেখতে পাবে না। এখনো পর্যন্ত যে ভিডিও বানাচ্ছে কমেন্ট বক্সে সবাই লিখেছে, আমি বললাম কমেন্ট বক্সে কমেন্ট করে কথাটা বল, দেখ তোর গাঁড় কেমন শেখে দেখ পাবলিকে। একটা ছেলে মারা গেল জল তো তার কিছু মানে করার ক্ষমতা নেই, একটা সোশ্যাল নেটওয়ার্কে আগে থেকেই ছড়িয়ে গেছে, আর আমি বাঙালি দোষ বেশ করেছি। যদি ছিঁড়ার থেকে ছিঁড়ে দিস আর ফোন কর, দেখ কি অবস্থা করি তোদের। তা বন্ধুরা বলবেন ভিডিওটা বানানো কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনারা কমেন্ট বক্সে করবেন। আর এই ধরনের গুলো, আমরা সাউন্ড ব্যবসা করি এমনি অন্যায় ব্যবসা, পুলিশের প্রশাসনের চোখে পড়ে। তারপর যদি একজনকে সাউন্ডের উপর তুলে দিয়ে দেওয়া হয়, তার পারমিশন দেওয়া হয়, তাকে নিষেধ না করা হয়, সে যদি মারা যায়, তা পুলিশ তো এমনি সাউন্ডের পিছনে আঝোলা বাঁশ ভরে দেবে। আজকে পুরো মেদিনীপুরে দিচ্ছে, পরে হুগলিতে দেবে, পরে বর্ধমানে দেবে, পরে নদীয়ায় দেবে, বিভিন্ন জেলায় দেবে। তাই প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে, দর্শকদের বলা হচ্ছে মাইক সেটের উপর উঠবেন না, যেমন পজিশন করছে কোনো সমস্যা নেই। কিন্তু মাইক সেটের উপরে এই ধরনের কতগুলো জীবন গেল, কি করেছে তাদের নিয়ে? কিছু করেছে? খুব করুণ অবস্থা হয়ে যাবে। তা বন্ধুরা আপনার ডিসিশনটা বলবেন। আর যাদের বলছি যে ফোন করছে তারা সাবধানে ফোন করবেন।
আর কাকে ফোন করছেন একটু ভালো করে চিন্তা করে বা জেনে শুনে ফোন করবেন, বুঝলেন? নাহলে কপালে বিরাট দুঃখ আছে, বিরাট দুঃখ আছে। একজনকে বলছি তুই কে হয়, কে? মাইক মালিক, ইউনিয়নের কেউ, লেবার, কি মাইক বাজাস? ভয়ে বলতে পারছে না। এরা হচ্ছে এই রামপ্রধানের, এদের সাহস নেই কোথায় বাড়ি এবং কি বলবে বা কার সেট বাজায় কি বিতাতে, এসব সাহস নেই বলার। এরা হোয়াটসঅ্যাপের গ্রুপে বসে বসে বড় ফুটানি চুদাই। মনে আছে সার্জেন্টকে আর পাওয়ার কেন একটা গন্ডগোল হয়েছিল? এই পূর্ব মেদিনীপুরে একটা ইউটিউবার ভিডিও বানায়নি, আমি বানিয়েছিলাম। বলেছিল পূর্ব মেদিনীপুরটা কিনে নেবে। এই সব চুদনারে চুপ করেছিল তখন। এই চুদাদের বলছি সাবধানে লড়তে আসবি, পেছনে লাগতে আসবি, নাহলে একদম চেঁচে দেবো একেবারে, বিলেট ছাড়া মলম দিয়ে। বুঝলি? কমেন্ট বক্সে করুন ঠিক না ভুল।